দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। মূল্যবৃদ্ধির জেরে দিশেহারা আম জনতা, নির্বিকার বিভাগ। বিজেপির চাপ সত্ত্বেও ক্যাপিটাল পয়েন্ট থেকে রাগেরখাড়ি অব্দি বেহাল রাস্তা সংস্কারের কাজে হাত দিল না বিভাগ। বরাকের বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে সংসদে সরব হবেন সাংসদ সুস্মিতা। শালচাপড়ায় 5 কোটির হেরোইন সহ আটক এক। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শাকসবজির আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে দিশেহারা আম জনতা, নির্বিকার খাদ্য এবং অসামরিক বিভাগ। পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকা, অথচ খুচরো বাজারে 45 টাকা। এছাড়া কেজি 100 টাকার নিচে কোনো সবজি নেই বাজারে। বাজারের সবজি কিনতে গেলে হাতে ছেকা লাগছে সাধারণ মানুষের। এদিকে শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপক পাল জানান, তাদের বেঁধে দেওয়া নির্ধারিত দামে বাজারে সামগ্রী বিক্রি হচ্ছে। যেসব বাজারে অত্যধিক দাম নেওয়া হচ্ছে, প্রশাসনের পক্ষে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। গত সপ্তাহ সোমবার যেটা আমাদের রেট ছিল 37 টাকার থেকে 38 টাকা। ওই ইউপি পেঁয়াজ পাটনা যেটা এখন হচ্ছে আপনার 40 থেকে 41 টাকা। আমরা অ্যাকচুয়ালি সপ্তাহে একবার রেট হয়, যদি মাঝখানে রেট ফ্লাকচুয়েট করে তখন আমরা এটা রিভাইজ করি। তো যেহেতু 37 থেকে 38 টাকা ছিল গত সপ্তাহ, এই সপ্তাহ রেট হচ্ছে আপনার 40 থেকে 41 টাকা। এটা গত সোমবারে, আজকে অবধি কিন্তু এই রেটই আছে, তার মধ্যে কোনো রেট হয়নি, বাড়েনি। মানে যে রেট ছিল এক সপ্তাহ আগে সেম রেট রয়েছে? হ্যাঁ, গত সোমবার আজকে শনিবার সেম রেটই আছে, 40 থেকে 41 টাকা। আর কোনো বাড়েনি? না, কোনো বাড়েনি, কোনো রেট বাড়েনি। যে এটা হঠাৎ করে জিনিসের রেটগুলো বাড়ানো হয়েছে, হোলসেলের 40 করিয়া এবং রিটেলে 45 করে বিক্রি করে। তো এই বিষয়ে আপনার কি বক্তব্য, যেহেতু আপনার শিলচর ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি? যখন আমি যে জেনারেল সেক্রেটারি হিসাবে আমি আপনারা কইতে চাইলাম যে পেঁয়াজের ব্যাপারটা কি আপনার তো স্পেসিফিক পেঁয়াজের ব্যাপারটাই কইতেছেন। পেঁয়াজের আমরা হোলসেল রেট আছে, যেমন রেড ভ্যারাইটি যেটা পাটনা, যেটা বেস্ট কোয়ালিটি, এটা 40 থেকে 41 টাকা হোলসেল প্রাইস, যেটা রিটেল প্রাইস হইতে লাগে 44 থেকে 45 রুপিস পার কেজি। ঠিক আছে, যেহেতু আমরা এই শিলচর গুয়াহাটির রাস্তাটা মাল কিন্তু সমুদ্র পাটনার মাল বিহার থেকে আসে এগুলো, আর শিলং রোডে অনেক দিন এইগুলা ডিস্টার্ব হয়ে আসার পথে অনেক মাল নষ্ট হয়, আর সোর্সে অনেক দাম বেশি। কাছাড় জেলা বিজেপির চাপ সত্ত্বেও ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি অবধি বেহাল রাস্তা সংস্কারের কাজে হাত দিল না NHICDL। সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে একই কথা দিয়েছিলেন NHICDL এর কর্মকর্তারা, কিন্তু কাজ শুরু হয়নি। তাহলে কি বর্ষার শেষ না হওয়া অবধি এই রাস্তার কাজ হবে না, এভাবেই থাকবে? তাই আপাতত কোনো জবাব নেই। বরাকের বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে সংসদে সরব হলেন সাংসদ সুস্মিতা দেব। কয়েকদিন পরপর রেল এবং সড়ক পথে অবশিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে বরাক। এটা এখন বরাকের সবচেয়ে বড় সমস্যা। তিনি এ নিয়ে সংসদে সরব হবেন বলে জানান। বিকল্প রেল লাইন এবং সড়ক পথের উপর জোর দিতে তিনি আহ্বান জানাবেন বলেও জানান। 5 কোটি টাকার হেরোইন সহ এক পাচারকারীকে আটক করল কাছাড় পুলিশ। গতকাল শালচাপড়ায় একটি অটোরিকশায় অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। ধৃতের নাম শিরুকুদ্দিন লস্কর। তার বাড়ি ভাগাবাজারের হাওয়াইথাং এলাকায়। বহির্রাজ্য থেকে হেরোইনগুলো নিয়ে আসা হয়েছিল বিক্রির জন্য, তবে পুলিশ পাচারকারীদের প্ল্যান ভেস্তে দিয়েছে। ड्रग्स के विरुद्ध हमारा जो अभियान है लगातार चल रहा है, और हमारा कुछ दिनों पहले भी हमें काफ़ी सीजन हमने किया था, और लास्ट नाइट हमको एक इनपुट मिला था, उसके ऊपर हम कार्रवाई कर रहे थे। और उसके दौरान हम अर्ली इन द मॉर्निंग, कल इन द वी आवर्स हमने एक अभियान किया, हमने एक ऑपरेशन लॉन्च किया
सलचापड़ा एरिया है जिस सदर थाना के एरिया में आता है, सिलचर सदर थाना के, उसमें हमने ये ऑपरेशन लॉन्च किया। और उस दौरान हमने एक ऑटो रिक्शा का नंबर है AS11EC 4513, ये ऑटो रिक्शा हम लोगों ने उसको इंटरसेप्ट किया। और वहाँ ऑटो रिक्शा में एक वहाँ पे बंदा था जो उसको हम लोगों ने एप्रीहेंड किया, जिसका नाम है शरीफुद्दीन लश्कर, 25 ईयर्स, सन ऑफ रफीकुद्दीन लश्कर, विलेज हवाईथम धलाई। तो इस आदमी को जब हम लोगों ने वहाँ से एप्रीहेंड किया, एप्रीहेंड करने के बाद हमने उसमें सर्च किया। सर्च करने के बाद में हमने 47 नंबर्स ऑफ शॉप केसेस हम लोगों ने जहाँ पे कंटेनिंग सस्पेक्टेड टू बी हीरोइंस हमने वहाँ से बरामद किया। और इसका जो ब्लैक मार्केट में इसका जो आज वैल्यू है इज़ अबाउट 5 करोड़। और इसके साथ ही हम इनका जो बैकवर्ड लिंकेजेस है और इसका फॉरवर्ड लिंकेजेस हैं उसको पकड़ने के लिए हम कोशिश कर रहे हैं। और दूसरा चीज़ है कि जो प्राइमा फेसी एविडेंस जो हमको मिला है जी ड्यूरिंग द प्रिलिमिनरी इंक्वायरी इट हैज़ कम टू लाइट दैट ये जो भारी मात्रा में जो नार्कोटिक सब्सटेंस जो आया था ये हमारा नेबरिंग स्टेट से आया था और हमारा डिस्ट्रिक्ट के जरिए और दूसरा एक नेबरिंग स्टेट में लेके जाने का एक बंदोबस्त किया हुआ था। উত্তর কাঠিগড়ার মানুষ একের পর এক প্রাকৃতিক দুর্যোগ সহ্য করলেও ক্ষতিগ্রস্তদের মিলছে না সরকারি সাহায্য। খোঁজ নেই স্থানীয় বিধায়ক খলিলউদ্দিন মজুমদার সহ পাটোয়ারি নীলকান্ত সিনহার। এমনই ক্ষোভ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলাশাসকের হস্তক্ষেপ চেয়েছেন উত্তর কাঠিগড়ার প্রত্যন্ত কান্দিগ্রাম এলাকার মাইমাল সম্প্রদায়ের জনগণ। খানা করে দিয়েছি, কোনো মানুষ তো হাজার না, গরু মানুষ না, বয়ার গরু ভাড়ে জঙ্গলে মানুষ খানি নাই, বয়ার গরুরও খানি নাই। কিতা নাম? ফরিজউদ্দিন, আমার নাম হলে ফরিজউদ্দিন। আমি খুব গরিব মানুষ। আমরা বর্তমানে আমার গড় ডুবাই আর প্রায় মানুষের গড় ডুবাই, পাথরে ক্ষতিগ্রস্ত করছে। আমরা রেখে খবর আন্তর লয় না, আমরা ওলা দোষী মানুষ রইলাম নি। আমরা এটা কোন জায়গা? এখানে হইলে বিয়ালা পঞ্চ খান্দিগ্রাম, ওখানে বর্তমানে যে রাস্তা আছে এই রাস্তা বর্তমানে ডুবাইল। এখন 2024 আমরা তো পাথর দিছে, এখানেও পাথর দিয়া প্রচুর গোড়াইন তোর পাথরের টিন খানা করে দিছে। এখন মতো ফাটোয়ারি আইয়া কোনো ইনকোয়ারি করছে না, ফাটোয়ারি কোনো ইনকোয়ারি করছে না। 2 নম্বর ফ্ল্যাট আইছে, 2 নম্বর ফ্ল্যাট হওয়ার পরে ফাটোয়ারি সরিষাগুড়ি আইয়া তার ইনকোয়ারি করে সেখানে যায় গিয়া নীলকান্ত স্যারে। খান্দিগ্রামে কিতা দুষ করলে, খান্দিগ্রামও আইয়া কোনো ইনকোয়ারি করে না। আমরা ওখান মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা অনুরোধ জানাই আর বর্তমানেও ফ্ল্যাটে যার কারণে আমরা চলাফেরা বিরাট অসুবিধা, নৌকা নাই, তারপরে গরু বয়ার এইসব নিয়ে মানুষে হোক লাম্বা টিল্লার ওদিকে রাখছে। নেতারা কেউ কোনো খোঁজখবর আমরা লই না, পাটোয়ারি মাসে হইয়া কোনো খোঁজখবর লই না। আমরা বিয়ারা পার্ট 5-এর মানুষ, এত মানে পিছপড়া হইয়া রয়েছি, ফ্লাড এফেক্টেড এরিয়ার মানুষ, কিন্তু আমরা খোঁজখবর কেউ লয় না। যখন ইলেকশন হয় তখন সব আমরা রিকানো হয়। আমরা কিন্তু বাস্কবরিয়া ভোট দেই, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা সরকার থাকি কোনো জাত অনুদান কোনো কিচ্ছু পাই না। এরপরে এমএলএ স্যারের কাছে ফোন মারছি, এমএলএ স্যারে ফোন মারার পরে এমএলএ স্যারে বলছেন তোমার তো লিস্ট মুসলিমউদ্দিনের কাছে। মুসলিমউদ্দিনকে ফোন মারার পরে মুসলিমউদ্দিনে কেন আমরা তো লিস্ট লিস্ট ঢুকিলে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইল কান্দিগ্রাম। ও লিস্টটা লিয়া বেশি পাথর দিছে, দেওয়া পরে আপনারা যদি হয় না আমরা ফটো এখনও দিমু কতটুকু ক্ষতিগ্রস্ত আছে ঘরত। এরপরে খান্দির মানুষে পায় না পয়সা। সরকারের কাছে তারা কি কোন দুষ করলা, সরকারের কাছে বলে সরকারি কোনো অনুদান তারা পায় না। ওটা আমরা সরকারের কাছে আমরা বিচার জানাই। আর মক্কায় কাছাড়ের আরও এক হজযাত্রীর মৃত্যু। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাতে মক্কার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাঠিগড়া বুরুঙ্গার বাসিন্দা মহিউদ্দিন। তার বয়স হয়েছিল 60 বছর। এর আগে কাছাড়ের আরও 2 জন হাজির মৃত্যু হয় মক্কায়। 6 নম্বর বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের 18টি বস্তির বাসিন্দারা গত 19 জুন থেকে অনির্দিষ্টকালের অবরোধ চালিয়ে যাচ্ছেন। আজ চতুর্থ দিনে পড়েছে এই অবরোধ। লুমসুলুং থেকে আমাদের প্রতিনিধি সমীন্দ্র পালের বিশেষ রিপোর্ট দেখুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মেঘালয় রাজ্যের লুমসুলুং এলাকায়। গত 4 দিন থেকে মেঘালয় রাজ্যের 18টি বস্তি জয়েন্ট অ্যাকশন কমিটি এই বন্ধ আহ্বান করেছে।
মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থানে 6 নং জাতীয় সড়ক আজ বেহাল হয়ে পড়েছে। এটা প্রত্যেক বছরই দেখা যায়, কিন্তু এবারে তাদের বাঁধ ভেঙে গেছে। মেঘালয় পার্শ্ববর্তী বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম সহ অন্যান্য স্থানের এই সড়কটি হলো লাইফ লাইন, কিন্তু এই সড়কটি প্রত্যেক বর্ষার সময় বেহাল হয়ে দাঁড়ায়। এবারে তো আরও খুব বিশ্রীভাবে খারাপ হয়েছে সড়কের বিভিন্ন স্থান। তাই এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করেছেন। স্থানীয় সূত্রে জানতে পেরেছি গতকাল থেকে এখানে ভাঙ্গা সড়কের মেরামতের কাজ শুরু হয়েছে। তবে স্থানীয়দের দাবি, যতদিন পর্যন্ত এই ভগ্ন রাস্তা সংস্কার করা হবে না ততদিন এই বন্ধ অব্যাহত থাকবে। এখানে স্থানীয়রা জানিয়েছেন গতকাল ডিসি তাদেরকে অনুরোধ করেছিলেন এই বন্ধ প্রত্যাহারের জন্য, কিন্তু এলাকাবাসীরা নাছোড়। তাদের স্পষ্ট দাবি, যতক্ষণ পর্যন্ত 6 নং জাতীয় সড়ক সংস্কার করা হবে না ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত তাদের বন্ধ চলবে। আপনার নাম? আমার নাম হলো হামলেট সুজা। আমরা বস্তি লম্ফুলুট বস্তি থেকে। হ্যাঁ, আমরা এখানে স্ট্রাইক করছি। কিতা লাগি সরকার আমরা কথা শুনছে না। আমরা গত 2 মাস আগে স্ট্রাইক করতাম ছিলাম, তো পরে এসে করছি রাস্তাটা বানাবো, কিন্তু বানাইছে না এখন পর্যন্ত। গতকে আমরা স্ট্রাইক করছি। এখন আমরা 18 বস্তি, এখানে 18 ভিলেজার আমরা আইসি। আমরা 15 তারিখ আমরা মিটিং করছি। মিটিং করে আমরা কোনদিন স্ট্রাইক করবো না কমু এটা জানাইছি। পরে আমরা স্ট্রাইক করছি 19 তারিখ থেকে। যখন আমরা যে কোনো গাড়ি চলতে পারবে না বা বাইরের গাড়ি, তখন আমরা গাড়ি আমরা সাথে মিজোরাম বা আসাম বা বারাক ভ্যালিও আমরা সঙ্গে থাকতে হইব। কারণ আমরা সঙ্গে থাকলে আমার একটা স্ট্যান্ড হয়ে যাব। আমরা যে স্ট্রাইক করছি, যখন পর্যন্ত রাস্তা বানাতে পারবো না তখন তো আমরা স্ট্রাইক করতেও লাগবো। আমরা উইথড্র করবো না। আমরা 18 গ্রাম নামগুলা রাতাসেরা, ডোনা, ডোনাউমব্লু, ইংকিয়াং, লম্ফুলুট, ওয়াকো, পার্তাকুনা, কুলিয়াং, বর্সরা, চম্পলং, সোনাপুর, টংসেং, লমমরলি, সাকরি, লমটংসেং, দোনাসপুর। আমরা এখানে 18 ভিলেজ আমরা আছি। 18টা ভিলেজে এরকম ধরনের চলে। আমরা एक जॉइंट एक्शन कमेटी JAC। राजेश्वर छुदाप, हम लमडोंगसेंग का हेडमैन है। हम लोग यहाँ खड़ा किया है, 4 दिन हो गया आज लेके। रोड के लिए डिमांड किया है सरकार के लिए। रोड जास्ती खराब है। हम लोग का JAC जॉइंट कमेटी डोंग नामचियांग स्लो विलेज है, स्लो विलेज जा रहा है। तो हम लोग डिमांड किया, ये पब्लिक इशू भी हो गया। हम लोग सरकार के लिए डिमांड करता है, रोड जास्ती खराब है। तो फिर हम लोग के लिए नहीं, लोकल अकादमी भी बहुत तकलीफ है। आधा घंटा का रास्ता 1 दिन लगता है आने जाने के लिए। खाली हम लोग का मेघालय का लिए नहीं, ऑल नॉर्थ ईस्ट हम लोग तकलीफ हो गया। एक मैसेज भी देता हूँ नॉर्थ ईस्ट के लिए, सब जो नॉर्थ ईस्ट का स्टेज है हम लोग के साथ कोऑपरेट करो, फिर आप लोग का भी अच्छा होगा, हम लोग का भी अच्छा होगा। आप लोग का और जस्ती अच्छा होगा, क्योंकि आप लोग का सब यहाँ से खाना का तेल, चावल, पेट्रोल, डीजल क्या क्या लगता है यहाँ से जाता है। हम लोग के साथ कॉर्पोरेट कीजिए, क्योंकि हम लोग जो डिमांड किया है सरकार से दे सकता है। हम लोग कल बातचीत हो गया, हम लोग डीसी से आ गया, बोला और 3 दिन एक्सटेंड मांगता है काम करने के लिए, रोड पूरा कंप्लीट हो जाएगा। लेकिन और 3 दिन अगर नहीं होगा, हम लोग 1 महीना भी लग जाएगा, 1 साल भी लग जाएगा, यहाँ खड़ा करेगा। रोड का डिमांड हम लोग पब्लिक के लिए खड़ा किया है। आज शुरू हो गया क्या? काम शुरू हो गया कल से। हाँ, जिप्सी ट्रक जा नहीं सकता है, छोटा गाड़ी जाने नहीं सकता है। अभी भी डॉलर नहीं है, कुछ नहीं, खाली 2 मशीन कल डंपर है दोस्तों। अगर सरकार चाहिए 400 डंपर बेच दो, 1 दिन 2 दिन हो जाएगा। क्या सरकार का गाड़ी कमी है नहीं क्या? पे कितना बस्ती है बंद किया है? 18 विलेज। নাসিরউদ্দিন কইতে যাওয়াত আসলা? হাসারে যাবো লোড করে 15 তারিখ থেকে এখানে বাদ আছে, জামের লাগে জাম সারে না, খালি জাম লাগে আবার সারে লাগে আবার সারে। তারপরে আমরা এখানে যেতে পারি না, আটকা পড়ে রয়েছি। তো ঈদের লাগে আমরা ঘরে গেছি, ঘর থেকে রিটার্ন আইসি। এখন তো জাম লাগে গেছে, স্ট্রাইক করে দিছে, এখন তো আর যেতে পারি না। এখন ইলা হয়েছে সবের তো আর পয়সা থাকে না, কিছু মানুষের তো পয়সা শেষ হয়ে যায়। আমরাও শেষ হয়েছে, তার মানে পরে দিছে মালিকে আইসে। কিন্তু এখন কত হয়েছে, রাস্তা দেখছি অল্প বনের, তো তারা কইছে সারবো, কি জানি কোন দিন সারবো কইছে। প্রচুর গাড়ি আছে লাইনে। আমরা তো এখানে চাই যে রাস্তা ভালো হইলে আমরা ড্রাইভারের সুবিধা হয়। আমরা সাপোর্ট করছি যে এটা বনক রাজি আছে। हम लोग आंध्र प्रदेश से आ रहा है, 12 तारीख का लोडिंग है। 4 दिन से इधर रुका हुआ है, पूरा मछली हम लोग को खराब हो गया, गीला हो गया, पूरा गंद मार रहा है, खाने के लिए पैसा नहीं है। क्या सामान है? कर सकते हैं? मछली। है। अच्छा अच्छा।
कितना दिन हम लोग रुकेगा इसे? हम लोग तो बाहर से आया हुआ है, हम लोग को क्या पता है इधर बंदी है, रास्ता खराब है, गैस का गाड़ी छोड़ रहा है, कार वाला को छोड़ रहा है, हम लोग क्या गलती के इतना दिन बंदी रखेगा? लोग का गाड़ी, प्याज का गाड़ी पूरा गीला होकर पानी गिरा नीचे से। इधर का लोकल पब्लिक बंदी बोला है, ठीक है हम लोग भी रुका है, 3 दिन 4 दिन हो गया, ठीक है आज हम लोग को जाने दो। आप सरकार से कुछ मांग कर रहे हो क्या? हम लोग सरकार से ही मांग कर रहे हैं, हम लोग को भी रास्ता अच्छा चाहिए। ये लोग भी जो कर रहा है हम लोग के भलाई के लिए कर रहा है, ये लोग रुका है, हम लोग भी प्यार से रुका है, कोई तकलीफ नहीं है आज तक। लेकिन अभी हम लोग के रिक्वेस्ट है, हम लोग को छोड़ दिया जाए, हम लोग चला जाए। मछली पूरा खराब हो गया, गंद मार रहा है। সড়কের উপর খাদ না খাদের উপর সড়ক? মেঘালয়ের কুমকিয়াং, রাতাছড়া, লুমসলুং ইত্যাদি জাতীয় সড়কের উপর এরকমই অবস্থা। বর্তমানে সড়কের উপর জেসিবি এবং রোলার দিয়ে এই পুকুরসম গর্তগুলো ভরাট করার কাজ চলছে। মেঘালয়ের লুমসুং থেকে সৌমিন্দ্র পালের রিপোর্ট, ঈশান বাংলা সংবাদ। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। শিলচর হাইলাকান্দি রোডে শিবালিক পার্ক এলাকার বেহাল দশায় শেষ পর্যন্ত সংস্কারে হাত লাগালেন স্থানীয়রা। দীর্ঘদিন থেকে এই সড়কে বিশাল বিশাল গর্ত থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি বিভাগ। স্থানীয়রা জানান, শিলচরের সাংসদ এবং বিধায়ক এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করলেও তাদের চোখে পড়ে না এই ভয়াবহ অবস্থা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন। মানে প্রত্যেক দিন সকাল 9টার সময় তোমার জাম লাগে, রাত 9টার সময় খুলে। আমার মেহেরপুর এলাকা হসপিটাল তো বলে লাভ নেই, গাড়ি পার্কিং মানে আপনারা নিজে দেখতে পারবেন ভিডিওতে, আমি আপনাকে দেখে দিই। প্রত্যেক হসপিটালের সামনে গাড়ি পার্কিং, মানে বুঝলাম হসপিটালে পার্কিং নেই নাকি। আর তো আর সরকারকে আর কী বলবো, সরকার তো আর এমপির বাড়ি এইদিকে, এমএলএ রবিবারে এইদিকে এসে আমি দেখলাম আরএসি গিয়েছিল, শিলচরের বিধায়ক উনিও তো এই রাস্তাতে গিয়েছিলেন। এই রাস্তার অবস্থায় দেখে সেটা তো প্রায় 8 মাস উপরে হয়ে যাবে, তখন মতো তো এইগুলো তো কাজ কিচ্ছু হয়নি। তবে তো মানলাম যেখানে রাস্তাটা ভালো হয়েছে সেখানেও তো রিপেয়ারিং করার দরকার, সরকার এইগুলা করে না। বাধ্য কি, আজকে আমার নিজের টাকা দিয়ে, আমি আকমান দার 2 জন মিলে নিজের টাকা দিয়ে আমরা বাধ্যতামূলক আজকে নিচে করেছি। কালকে একটা ঘটনা হয়েছিল, রাস্তার একটা ডেলিভারি হয়েছিল, এই জন্য দুঃখের স্বার্থে বলতে হচ্ছে, এই জন্য শুনে আজকে আমরা নিজেও নেমেছি কাজ করার জন্য। ত্রাণ বন্টনে কারচুপির অভিযোগে উত্তাল করিমগঞ্জ সদর সার্কেল কার্যালয়। উত্তর করিমগঞ্জের বন্যাক্রান্ত একাধিক এলাকার জনগণ আজ সার্কেল অফিসে উপস্থিত হয়ে সঠিকভাবে ত্রাণ বন্টন না হওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ জানান। সার্কেল অফিসারের হাতে সড়কপত্র তুলে দিয়ে তারা জানান, ডিমপুর, জারুয়া, নোয়াগাঁও, জারাপাতা, খালরপাড়, শঙ্করপুর সহ বিভিন্ন এলাকা গত কয়েকদিন থেকে বন্যার জলে আক্রান্ত। অনেকেই বসতবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন শিবিরে, কিন্তু পর্যাপ্ত ত্রাণের অভাবে থুকছেন তারা। অনেকেই অনাহারে অর্ধাহারে রয়েছেন। আজ এ নিয়ে এলাকার সমাজকর্মী তথা আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর নেতৃত্বে কয়েক শতাধিক বন্যাক্রান্ত মানুষ সার্কেল অফিসারের হাতে সড়কপত্র তুলে দেন। সমস্যা, আমরা সুতারকান্দি কুড়িখালা গাঁও পঞ্চায়েতের অধীনে ওখানকার যে বানবাসী যারা ছিলেন তাদের মধ্যে যে ত্রাণ সামগ্রী ছিল সেটা সঠিকভাবে বন্টন হয়নি। তো সে ব্যাপারে আমরা আজকে আরও কিছু দাবি ছিল আমাদের, 8 দফা দাবির ভিত্তিতে আমরা আজকে সার্কেল অফিসার মহাশয়াকে একটা স্মারকপত্র পেশ করেছি। তো স্মারকপত্রটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি আমরা। হ্যাঁ, তো সেই স্মারকপত্রে আমাদের 8টা যে দাবি ছিল, সেই দাবিগুলোর মধ্যে ছিল একটা ছিল বানবাসীদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা অবিলম্বে করতে হবে। এখন পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা অবিলম্বে করতে হবে, আমরা যে দাবিটা দিয়েছি, বর্তমানে বিগত 7-8 দিন ধরে সেই গ্রামের আমরা এখানে আছি, উপস্থিত আছি, ডিমপুর, জারুয়া, নয়াগাঁও, জারাপাতা, বালিঙ্গাপাড়, খালোপাড়, সুতারকান্দি, শঙ্করপুর, গোবিন্দপুর, গন্ধক ও সুনডরি করুরিয়া গ্রামের বানবাসীরা, মানে সাধারণ মানুষরা উপস্থিত আছে এখানে। এই ভয়াবহ বন্যায় এই মানুষদের কাছে বিগত 7-8 দিন ধরে এখন পর্যন্ত মাত্র একবার ত্রাণ পৌঁছেছে। যে একবার ত্রাণ পৌঁছেছে সেই একবারের যে ত্রাণটা ছিল সেখানে ছিল চাল, ডাল, কিঞ্চিত পরিমাণ রন্ধন তেল, কোথাও মিলেছে কোথাও নয়, আর লবণ। তাও যে পরিমাণ ত্রাণ সামগ্রী মিলেছে সেটা বড়জোর 1 বেলা বা 2 বেলার আহার হবে,
কিন্তু সেই সমস্ত অঞ্চলের মানুষ বানবাসীরা দিনমজুর, খ্যাত মজুর, মৎস্য চাষ করেন, চাষাবাদ করেন, যাদের এই বন্যায় তাদের সমস্ত কিছু তলিয়ে গেছে, না খেয়ে অর্ধাহারে অনাহারে দিন গুনছেন। আর আমাদের এখান থেকে প্রশাসন মাত্র একদিনের ত্রাণ পাঠিয়েছে ওদের কাছে, তারপরও সেই ত্রাণ সঠিকভাবে বন্টন হয়নি। সেই ত্রাণে অনেক ধরনের অভিযোগ ছিল। সেখানকার এক্স মেম্বার দালাল চক্র সেই ত্রাণ বন্টনের সময় সেখানে উপস্থিত থেকে কাউকে 1 কেজি, কাউকে 2 কেজি, কাউকে 100 গ্রাম ডাল আর কাউকে টোটালি দেয়নি। এই অবস্থায় ত্রাণ বন্টন হয়েছে সুতারকান্দি কুড়িগ্রাম জিপিতে। উপনির্বাচনে ধলাইয়ে বিজেপির দায়িত্ব পেলেন বিধায়ক কৌশিক রায় ছাড়াও আরও 2 জন। কৌশিকের সঙ্গে দায়িত্ব পেয়েছেন রাজ্য বিজেপির সম্পাদক কনাদ পুরকায়স্থ এবং কাছাড় জেলার সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল। ধলাই সহ রাজ্যের 5টি আসনে উপনির্বাচনের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক দীপ্লুরঞ্জন শর্মা। আগামী 1 জুলাই থেকে গোটা দেশে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা ওরফে বিএনএস। এর সঙ্গে শেষ হবে ব্রিটিশ আমলে চালু হওয়া ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা নিয়ে জনগণকে সচেতন করতে বরাকের বিভিন্ন থানায় শুরু হয়েছে সচেতনতা সভা। গতকাল ধলাই থানায় এ নিয়ে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। ধলাই থানা এলাকার নাগরিক কমিটির সভাপতি শীতাংশু দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য পেশ করেন থানার ওসি মনোজ বড়ুয়া সহ অন্যান্যরা। এখন এৱাৰনেছ প্ৰগ্ৰেম, এৱাৰনেছ মানে কি আৰু জুলাই মই অসমীয়াত কথাবিলাক কৈছো দেই, বাংলাত বোৰ ভালকে ক'ব জানো, কিবা অসুবিধা লাগিব হা। জুলাই 1 তাৰিখৰ পৰা তাৰমানে আমি ইমান দিন যে যিমান আইন থানাত যিবিলাক কেছ ৰেজিষ্টাৰ কৰোঁ, যিকোনো আইন চলি আছিলে যে সেই আইনটো চেঞ্জ হ'ব। যেনেকৈ ধৰক CRPC কয়, IPC কয়। কেছ হলে যে আমি ৰেজিষ্টাৰ কৰোঁ, যিবিলাক ছেকশ্যন যে কৰোঁ IPC বুলি কওঁ, এইটো আছামিছত এইটো কি ভাৰতীয় দণ্ডবিধি আইন কয়, সেই আইনটো জুলাই 1 তাৰিখৰ পৰা নতুন আইন হ'ব। কাজবিলাক একেই থাকিব কিন্তু এইবিলাক নামটো বেলেগ হ'ব। আগতে হেৰিটো আছিলে IPC, যিটো ইণ্ডিয়ান পেনেল কোড আছিলে, সেইখনক এতিয়া ক'ব ভাৰতীয় ন্যায় সংহিতা 2023। এইখন সদনত এইটো বিল পাছ হৈছে, এখন অৰ্ডাৰ হৈ গৈছে, জুলাই 1 তাৰিখৰ পৰা লাগু হ'ব। আগতে আমি যিখন ইণ্ডিয়ান কোড পেনেল কোড আছিলে সেইখন জুলাই 1 তাৰিখৰ পৰা নচলিব, বুজিলে। তাৰপিছত যেনেকৈ CRPC এখন আছিলে, CRPC বুলি কয়, সেইখন যিবিলাকে কোৰ্ট কাছাৰীত মানুহ লাগি থাকে তেওঁলোকে জানিব, CRPC খনৰ ঠাইতো নামটো চেঞ্জ হৈছে, ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা সংহিতা 2023। কাজবিলাক প্ৰায় একেই থাকিব, অলপ সেই ছেকশ্যনবিলাক অলপ বদলি হ'ব। এতিয়া মানুহবিলাকতো নাজানিব ন চবেই এইটো, সেইকাৰণে আমি আপোনালোকক জনাই দিছো, যদি আপোনালোকৰ গাঁৱে গাঁৱে অলপ কিছুমান কাৰোবাৰ প্ৰব্লেম হ'লে চবকে জনাই দিব লাগে আৰু, বুজিলে। তাতে আৰু এখন ইভিডেন্স 3খন আছে, এখন ইভিডেন্স এক্ট বুলি কয়, সেইখনক হ'ল ভাৰতীয় স্বচ্ছায়া অধিনিয়ম 2023। এই 3খন চেঞ্জ হৈছে তাৰমানে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বরিষ্ঠ নেতা গোবিন্দ পুরকায়স্থ। ছেলে কনাদ পুরকায়স্থ জানান, গত বুধবার শৌচালয়ে পড়ে যান গোবিন্দবাবু। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। চিকিৎসকরা জানান গোবিন্দবাবুর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে বাড়িতেই তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানান গোবিন্দ পুরকায়স্থের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শিলচর ভোলাগিরি আশ্রমের একনিষ্ঠ ভক্ত অম্বিকাপট্টির বাসিন্দা সুভাষচন্দ্র সেন আর নেই। গত মঙ্গলবার কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 65 বছর। রেখে গেছেন স্ত্রী সুরিতা সেন, ছেলে প্রণত সেন, পুত্রবধূ পিয়া দে সেন সহ অনেক গুণমুগ্ধদের। প্রয়াত সুভাষচন্দ্র সেন আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশন লিমিটেডের প্রাক্তন আধিকারিক ছিলেন। তার মৃত্যুতে শিলচর ভোলাগিরি আশ্রমের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পরিবেশ রক্ষায় এগিয়ে এলো সুনাই প্রেস ক্লাব। 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়ায় বন্যা। সে কারণে ওই দিন করা সম্ভব হয়নি। গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয় সুনাই প্রেস ক্লাব। গতকাল বিকেলে সুনাই ফিশারি পার্ক সংলগ্ন পূর্ব সুনাই সেন্ট্রাল ঈদগাহ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ক্লাবের কর্মকর্তারা। আজকে সুনাই প্রেস ক্লাবের উদ্যোগে সুনাই পূর্ব সুনাই ঈদগার যেটা স্থান, সেই স্থানে বৃক্ষরোপণের যে কর্মসূচি, এবং সেই কর্মসূচিতে আমি নিজে এখানে সামিল হতে পেরে আমি গর্বিত এবং ধন্যবাদ জানাই
এই সোনাই প্রেস ক্লাবকে এ ধরনের একটা মহান উদ্যোগ নেওয়ার জন্য। এটা কথাগুলা বলা এবং সোশ্যাল মিডিয়াতে দেওয়া এটার প্রচারের উদ্দেশ্য নয়, যাতে অন্য মানুষরাও এটা দেখে একটু অনুপ্রাণিত হয় এবং গাছ রোপণে বৃক্ষরোপণে মানুষ উদ্যোগী হয়, সেই জন্যই এটা দেওয়া, আর অন্য কিছু প্রচারের উদ্দেশ্য নয়। আর বৃক্ষরোপণ কিসের জন্য করতে হচ্ছে বা কেন করতে হচ্ছে এটা আর বলার ব্যাপার রাখছে না, কারণ এখন যে পরিমাণে পৃথিবীর উষ্ণতা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি, তার জন্য একমাত্র উপায়ই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ। সবুজায়নের দিকেই আমাদেরকে যেতে হবে পরিবেশকে রক্ষার জন্য। আবারও ধন্যবাদ সোনাই প্রেস ক্লাবকে এই মহান উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমি আশা করব ভবিষ্যতে ওনাদের এই উদ্যোগ আর ক্রমান্বয়ে চলতে থাকবে নতুন নতুন স্পটে এবং রাস্তার ধারে। আমরা দেখতে অনেকগুলো নতুন রাস্তা হচ্ছে, বাইপাস আছে। আগে এখানে সামনে গাছতলা বলে একটা জায়গা প্রসিদ্ধই ছিল শুধু গাছের জন্য, আজকে এই গাছতলা নামটা শুধু রয়ে গেছে, একটাও গাছ নেই এই অঞ্চলে। আমি অনুরোধ রাখবো প্রেস ক্লাবের কর্মকর্তাদেরকে যে এই গাছতলাকে যাতে আবার তার নাম যেভাবে আছে সেটাকে আবার গাছতলা করা যায়। আমার যথাসাধ্য চেষ্টা থাকবে ওনাদের সঙ্গে সহযোগিতা করার, আমি যেভাবে আছি সেভাবে থাকবো, এবং প্রত্যেককে অনুরোধ রাখবো যাতে অন্তত নিজ নিজ এরিয়ায় নিজ নিজ রাস্তার কিনারে, পিডাব্লিউডি রাস্তার কিনারে একটা গাছ যদি আমরা সবাই রোপণ করি, রোববার দিন দেখে দেখে একটা গাছ রোপণ করলে এই বর্ষার সময়ে খুব বেশি যত্ন নেওয়ার দরকার হয় না। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। মূল্যবৃদ্ধির জেরে দিশেহারা আম জনতা, নির্বিকার বিভাগ। বিজেপির চাপ সত্ত্বেও ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি অবধি বেহাল রাস্তা সংস্কারের কাজে হাত দিল না বিভাগ। বরাকের বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে সংসদে সরব হবেন সাংসদ সুস্মিতা। শালচাপড়ায় 5 কোটির হেরোইন সহ আটক এক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।